নিজস্ব কৌশলেই সামনে চলার পথ খুঁজে নিতে হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো একটু এলোমেলো হলেও যদি কথাগুলো ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, নিজস্ব কৌশলে সামনে চলার পথ খুঁজে নিতে হয়। দৈনন্দিন জীবনে যা ঘটে বা ঘটে যাওয়া ঘটনা থেকে প্রতিটা ঘটনারই কিছু শিক্ষণীয় অর্থ থাকে। প্রতিটা ঘটনা থেকে অন্তর্নিহিত শিক্ষা নিজের জন্য খুঁজে বের করা জরুরি। তা না হলে জীবনটা যে কোনো সময় কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে পারে। আর নিজস্ব কৌশলে সামনে চলার পথ খুঁজে নিতে হবে। আপনি খুব সমস্যায় আছেন, খুব বিপদে আছেন, তাই বলে আপনার থেমে থাকলে চলবে না। আপনার এর ভিতর থেকে এগিয়ে যেতে হবে। আপনার মনোবল বাড়াতে হবে, ধৈর্য শক্তি বাড়াতে হবে, আপনার কৌশল বাড়াতে হবে, আপনার কার্যক্ষমতা বাড়াতে হবে। যদিও আপনার শারীরিকভাবে অসুস্থ থাকেন, তাহলে হয়তোবা আপনি শারীরিক সাপোর্টটা কম পেলেও আপনাকে মনের জোর আরও কয়েক শত গুণ বাড়িয়ে দিতে হবে আপনার কাজের কৌশলগুলোতে একটু ভিন্নতা আনতে হবে। পরিশ্রম অবশ্যই করতে হবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই সবাই শিখে এসেছি। আমরা মরার আগে মরলে হবে না। অবশ্যই আমরা প্রতিটা মানুষই জন্ম নিয়েছি মানেই মৃত্যু অবধারিত। তাই বলে মৃত্যুর জন্য আমরা যতদিন বেঁচে থাকবো সেই বাচ্চাটাকে অর্থহীন করে তুলব সেটা নয়। অবশ্যই আমাদেরকে ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট সব কিছু সহ্য করে পৃথিবীর বুকে টিকে থাকতে হবে। দৈনন্দিন জীবনে আমাদের যা ঘটবে তার থেকে কিছু শিক্ষা নিতে হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে, পথ চলতে হবে নতুন উদ্যমে। জীবনের প্রতি ক্ষেত্রেই কিন্তু আপনার একতরফা সফলতা আসবে, একতরফা সুখে থাকবেন এটা না। দুঃখ কষ্ট ঝামেলা ঝঞ্ঝট সব কিছুই জীবনের অংশ। এটা দেখলেন আজকের ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে বলি, সকালে অফিসে গেলাম একটু শারীরিক অসুস্থতা নিয়ে, তারপর অফিসের কাজগুলো নিয়মিত যতটুকু আমার সামর্থ্য বা শক্তিতে কুলায় আমি সর্বোচ্চটুকু দিয়েই করার চেষ্টা করি। হয়তো পুরোটা পারি না, তারপরও আমি সর্বোচ্চ চেষ্টাটা করছি। তারপরে বাসায় আসলাম, বাসায় এসে শরীরটা খারাপ লাগলো, ঘন্টাখানেক ঘুমিয়ে থাকলাম, তারপরে একটু নেবুলাইজ করে আসলাম, করে এসে উঠে আবারও কাজ করলাম। তো এটাই হচ্ছে জীবনের অংশ। জীবনে মানে এগিয়ে চলার পথটাকে অবশ্যই সচল রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা আসলে সামনে এগোতে পারবো না। আমি হয়তো একরকম বিপদে আছি বা সমস্যা আছি, আরেকজন হয়তো আরেক রকম সমস্যা আছে, আরেকজন হয়তো আরেকটু তার সমস্যা অন্যরকম। প্রতিটা মানুষই সমস্যায় থাকবে। এই সমস্যার ভিতর দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, সমস্যার ভিতর দিয়েই সমাধান খুঁজতে হবে। সমস্যা যখনই আমরা দেখব তখন কিন্তু সেটাকে যেভাবেই হোক সমাধান খুঁজে বের করতে হবে। হয় সেটা মানে আপনার সমাধানের পথ আপনি যখন চেষ্টা করবেন তখন কোনো না কোনো মাধ্যম দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক সুন্দর কিছু শাড়ি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। শাড়িগুলো কালার কম্বিনেশন দেখেন, আমি যেটা পরে আছি কি সুন্দর একটা কালার, যে কালারটা দেখালাম সেটাও সুন্দর, এখন যেটা দেখাচ্ছি এটাও সুন্দর। এরকম কালারের বেশ কয়েকটা শাড়ি কিন্তু আছে স্টক অ্যাভেলেবেল। সবগুলো শাড়ি অনেক বেশি সুন্দর। এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। শাড়িগুলো ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট নিতে হবে, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে হবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করে দিবেন। পারিবারিক সামাজিক যে কোনো অনুষ্ঠানে সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলবেন সবার সাথেই। আপনি অনেক রুড হবেন বিষয়টা এরকম না, মনটাকে অনেক শক্ত করে ফেলবেন সেটাও কিন্তু না। তাহলে দেখবেন বেঁচে থাকার সব কিছুই নিরানন্দ হয়ে যাবে, বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যাবে। একটু সুন্দর রাখা, সুন্দর থাকা, সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচা, মনটা শক্ত করে লাভ কি? অবশ্যই শক্ত করতে হবে, কিন্তু মানে মানুষের প্রতি না, আপনার নিজের কাজের প্রতি মনটাকে শক্ত করতে হবে। আর মানুষের প্রতি সফট কর্নার অবশ্যই থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে আপনার পরিবারের পরিজনদের মানুষের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, সবার প্রতি আপনার সামর্থ্য, আপনার দায়িত্ব ততটুকুই পালন করার চেষ্টা করবেন সর্বোচ্চটুকু দিয়ে। আর সুন্দর সুন্দর শাড়ি পরে অবশ্যই বেড়াতে যাবেন। যদি কোথাও ঘুরতে যান, পরিবারের সাথে হোক, যে কোনো প্রোগ্রামেই হোক, সুন্দর একটা শাড়ি পরবেন। সুন্দর সুন্দর শাড়ি
শাড়ি নিতে গেলে আমার পেজটা ফলো করে দিবেন। আমার ভিডিওগুলো অবশ্যই যদি আপনাদের একটু মনে দোলা দেয় বা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন। প্রতিটা প্রোডাক্টই সুন্দর, জীবন সুন্দর, জীবনের চলার পথ সুন্দর, পৃথিবীটা সুন্দর। পৃথিবী থেকে আপনি এমন কিছু নিজের জন্য করবেন, এমন কিছু পরিবারের জন্য করবেন যেন আপনি চলে গেলেও সবাই আপনার জন্য প্রে করে, সবাই আপনার শুভকামনা, সবাই আপনার আত্মার শান্তি কামনা করে। মানুষের কাজের মাধ্যম দিয়েই কিন্তু মানুষ পৃথিবীর বুকে যুগ যুগ ধরে বেঁচে থাকে। আমরা হয়তো অত ভালো কাজ করতে না পারলেও নিজের যে কাজটা করি সেটাই যদি প্রপারভাবে করতে পারি তাহলে হয়তো বা আমরা অবশ্যই মানুষের দোয়া, শুভকামনা, ভালোবাসা পাবো। আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পরে নিজের সুন্দর একটা মোমেন্টে বলেন সুন্দরভাবে নিজেকে পরিবেশন করব। আর সুন্দর কিছু প্রোডাক্ট নিতে গেলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। তো আল্লাহ হাফেজ।